সূরাতুল আহজাব। আহজাব মানে হচ্ছে দল। নাজিল হয়েছে মদিনায়। ৭৩টি আয়াত দিয়ে আল্লাহ পাক সূরাটিকে সাজিয়েছেন। কোরআনের ৩৩ নম্বর সূরা। সূরাটিতে ৯টি রুকু আছে। ২১ নম্বর পারায় সূরাটি রয়েছে। তেলাওয়াতকৃত আয়াত নাম্বার 1, ১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি ২ নম্বর আয়াত এই আয়াত আলোচনার সঙ্গে যুক্ত করব। ২০ নম্বর আয়াত থেকে আহজাব শব্দটি উল্লেখ করা হয়েছে। নাজিল হলো কেন? আল্লাহ তাআলার এই জমিনে ইসলাম কায়েমের জন্য যারা কাজ করছে, জীবন দেয় উহুদের প্রান্তরে, ঠিক সেই সময়ে কয়েকজন মুসলমান আহত এবং শহীদ হলে কাফিরেরা মনে করছে মুসলমানেরা পরাজয় বরণ করেছে, তারা আনন্দ উল্লাস করতে থাকে। কিন্তু প্রকৃত বিজয় মুসলমানদের হবে, এই বক্তব্য দিয়ে আল্লাহ পাক সূরাটি নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে করেন। আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, জাতির লোকেরা, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য সাহায্য আসবে, আর সেই সাহায্যটা অতীব নিকটে। আলা ইন্না নাসরাল্লাহি করিব। সেই সাহায্যটা অতীব নিকটে, তা অনেক দূরে নয়। তার মানে আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী। আগামী সূর্য হবে ইসলামের সূর্য। আগামীর পৃথিবী হবে কোরআনের পৃথিবী। আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। আগামীর বাংলা হবে কোরআনের বাংলা। ঠিক কিনা বলতে হবে। সেজন্য যে আল্লাহ পাক আমাদিগকে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, সেজন্য বক্তা শ্রোতা কমিটি সবাই মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। ফেয়ার নো অন এক্সেপ্ট আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবার কোনো সুযোগ নেই। সো গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। সবাই মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর প্রতি দরুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ইসলাম। হি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। সে রাসূলুল্লাহর প্রতি দরুদ আর সালাম পাঠ করছি বার্ডান রাসেলের ভাষায়। গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু। দুনিয়াবাসী যদি শান্তি আর মুক্তি পেতে চাও, এক কোরআন মানো, 2 রাসূলুল্লাহর আদর্শ মানো, তোমরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে নির্যাতন। সাথীরা বলে কখন আসবে আল্লাহর সাহায্য? চতুর্দিক থেকে নির্যাতন চলে। সাথীরা নবীজিকে হয়রান বানিয়ে ফেললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহি মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আল্লাহ বলেন, হাবিব, জাতির লোকদেরকে জানায়া দাও, আলা ইন্না নাসরাল্লাহি করিব। এই তো আসছে আল্লাহর সাহায্য এবং বিজয়। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। জোরে কন আল্লাহু আকবার। ইজা মানে হলো যখন, যা মানে আসবে, নাসরুল্লাহ মানে আল্লাহর সাহায্য। নবীজি যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুন, আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে ইসলামের পথে প্রবেশ করবে। আজ শহরে নগরে গ্রামে গঞ্জে দেখতে পাচ্ছি শুধুমাত্র টুপিওয়ালা আর টুপিওয়ালা। আরে ভাই, কথা বলে না ঠিক কিনা? দীর্ঘ 17টি বছর আমরা অনেকে বলেছিলাম কই আল্লাহ সহযোগিতা করে। অনেকে ঈমান পর্যন্ত হারিয়ে ফেলেছিল, কোথায় আল্লাহ সহযোগিতা করে না, কই মুসলমানদের আল্লাহ? আরে ভাই, কথা বলে না, কই আল্লাহ সহযোগিতা করে? এতগুলি নির্যাতন হলো, নিপীড়ন হলো। অনেকে এমন ইমানদার ছিলেন, ইমানদারের খাতায় নাম আছে কিনা জানি না,
বাইতুল মুকাররমের খতিবকে পর্যন্ত পালানো লেগেছে। কথা কয় না ঠিক কিনা? অথচ আল্লাহ বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় পেও না, একটুকু চিন্তিত হয় না, হতাশ হয় না, দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তোমরাই বিজয় লাভ করবে। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহ আজও আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে জেল হয়, জরিমানা হয়, ফাঁসির মঞ্চে নিয়ে যায়, তাদের চাকরি চলে যায়, ব্যবসা চলে যায়, বাড়িতে থাকতে পারে না, হাতের মধ্যে হ্যান্ডকাপ, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরায়া, গরু রশি লাগায়া জেলখানার কুটিতে বন্দি করে। আল্লাহ বলেন ভয় নাই। সুম্মাস্তাকামু, যখন বলছো রব্বুন আল্লাহ, আল্লাহ আমার রব, এই কথা বলবার পরে তোমরা আমি আল্লাহকে তোমরা গ্রহণ করে নিয়েছো। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে গ্রহণ করে নিয়েছো, একটা কথা তোমরা মনে রেখো, তোমাদের কোনো ভয় নাই, একটুকু চিন্তা নাই, কথা দিচ্ছি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের জন্য আমার ফেরেশতা মণ্ডলী যায় এবং তোমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দেয়। যাও যাও বান্দা যাও, যেই জান্নাতের ওয়াদা তোমাদের আমি করেছিলাম, যে ওয়াদা করেছিলাম, আজ সেই জান্নাতের মালিকানা পেয়ে যাও। প্রিয় ভাইরা আমার, তার মানে ভয় নাই, একটুকু চিন্তা নাই, হতাশ হবার কোনো কারণ নাই, একটুকু চিন্তিত হবার কোনো কারণ নাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে কন্না আল্লাহু আকবার। যারা আল্লাহকে বন্ধুরূপে গ্রহণ করেছে, দুই রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তিন ইসলাম আলাদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, তার জীবনে ইসলাম আলাদের ভোট দিয়েছে, ইসলাম আলাদের সাথে চলেছে। আল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ঈমানদারদের সাথে কি করেছেন? বন্ধুত্ব করেছেন, সম্পর্ক রেখেছেন। ছোট্ট করে বলে নেই, ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। আপনি যদি আপনার যেই নেতাকে আজ সিলেকশন দিবেন, আপনার সমর্থন দিবেন, ওই নেতা যদি ভোটে হবার পরে যদি যাত্রার প্যান্ডেলের ব্যবস্থা করে, কক্সবাজারের 2-3 লক্ষ তরুণদের চরিত্রকে যদি নষ্ট করে, উদাম মহিলাদের ডান্স করে, নাচায়, নৃত্য করে, উলঙ্গ বেহায়াপনা করে, আল্লাহর কসম কিয়ামতের দিন ইয়াওমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আপনার নেতা সুদ্দায় আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আরে ভাই কথা বলে না ঠিক কেন? প্রিয় কলিজার দিনী ভাইরা আমার, পক্ষান্তরে আপনি যদি ইসলামের সাথে থাকেন, কোরআনের সাথে থাকেন, আল্লাহর দ্বীনের সঙ্গে থাকেন, আল্লাহু
আল্লাহ তাআলার আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর কোরআন যেইভাবে বলে আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বক্তব্য অনুযায়ী ওই ভালো নেতার সঙ্গে আল্লাহ আপনাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। সুবহানাল্লাহ। জোরে না আস্তে? জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহর নবীজি চতুর্দিক থেকে হয়রান হয়ে গেলেন। চতুর্দিক থেকে হামলা মামলা, নির্যাতন। একটি ঘটনা আপনাদের শেয়ার করছি, একটুখানি বুঝলে খুব দ্রুতই বাকি আলোচনাগুলি সহজ হয়ে যাবে। নবীজির জন্মের বছর যখন ইয়ামেনের বাদশা নাম হলো আব্রাহা 13টি হাতি নিয়ে 60,000 সৈন্য সামন্ত নিয়ে চলে এলেন। আল্লাহর কাবা ঘরের অনুরূপ একটি তিনি ঘর নির্মাণ করেছেন, ঘর তৈরি করেছেন। আল্লাহর ঘর ভেঙে তছনছ করে তিনি খান খান করে দিবেন বলে আসলেন। যখন এলেন তার দলের লোকেরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের ঘর থেকে গরু বাছুরগুলি, উট দুম্বাগুলি জোরপূর্বক ছিনতাই করে নিয়ে আসেন। একটি পর্যায়ে আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব নবীর দাদা তিনি আসলেন, বললেন, ইয়ামেনের বাদশা আব্রাহা, তোমার উপরে বড় অভিযোগ। আমার অভিযোগটা হলো, আমার উট দুম্বা হাতি ঘোড়াগুলি কেন তোমার লোকেরা জোরপূর্বক নিয়ে যায়? আমার উট দুম্বা গরু মহিষগুলি আমারে ফিরায়া দাও। ইয়ামেনের বাদশা আব্রাহা জালেম বলে, তোমার রবের কাবা ঘর ভেঙে ফেলবো। এই ঘরের তুমি মুতাওয়াল্লি, এই ঘর রক্ষা করার দায়িত্ব পালন করছো না, বরং তুমি ব্যস্ত আছো তোমার উট দুম্বা গরু মহিষ নিয়ে। ঘটনা কি কিছুই তো বুঝলাম না। আব্দুল মুত্তালিব বলে, শোনো আব্রাহা, উট দুম্বা ভেড়া মহিষগুলি আমার, এগুলি হেফাজতের দায়িত্ব আমার, আর কাবা ঘর যার রক্ষা করার দায়িত্ব তার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জিজ্ঞেস করতে চাই, ওই আল্লাহ আছে না নাই? 13টি হাতি নিয়ে 60,000 সৈন্য নিয়ে যখন শেকল বেঁধে ফেললেন, কাবা ঘরের চতুর্দিক থেকে যখন শেকল বেঁধে ফেলেছেন, 13টি হাতির গলার দিকে যখন শেকল বন্দি করা হলো, হাতিগুলি টান দিবে, কাবা ঘরের বিল্ডিং ভেঙে চৌচির হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক ইন দি মিন টাইম কি করলেন? হযরত নবীজি জন্মের পরে কোরআন যখন নাজিল হয়ে গেল, নবীজি বললেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। জোরে বলি আল্লাহু আকবার। আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? কাইফা ফাআলা, কাইফা মানে কিভাবে, কেমন করে আল্লাহ পাক কি ঘটিয়েছেন, কি করেছেন? রব্বুকা তোমার রব, বিআসহাবিল ফিল মানে ফিল ওই হস্তি বাহিনীর সঙ্গে, হাতি বাহিনীর সঙ্গে। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, ছোট্ট ছোট্ট, তয়রান মানে হলো পাখি, আবাবিল নামক একটি জাতের ছোট্ট পাখি দিয়া, মুখের মধ্যে একটা ছোট্ট পাথর, দুই পায়ের মধ্যে ছুটি ছোট্ট ছোট্ট পাথর, একটা করে পাথর ফেলায় আর বাতিল জালেমদের গোষ্ঠী সাফ হয়ে যায়। জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আছে না নাই? মনে রাখতে হবে, প্রথমত আল্লাহ ধরলেন ওই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে, কথা কয় না। তারপরে ধরলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে। জনগণেরা, জাতির লোকেরা তাকে এমন ভাবে পিটিয়েছেন, উলঙ্গ করে জমিন থেকে বিদায় করেছেন। আরে ভাই কথা বলেন ঠিক কেনা? তারপরে ধরলেন ডাইনি মহিলাকে, ঠিক কিনা বলেন? এই জমিন থেকে বিদায় করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, ছিল অনেক তার নাজ নিয়ামত, ছিল হামান কামান,
অনেক বড় বড় বিল্ডিং বঙ্গভবনে ঘুমায়, পুলিশরা, বিজিবি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, জল কামান, এরপর আবার বুলেট, গুলি, হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করে। এমন কোন সরঞ্জাম মদিনায় যে ছিল না। কিন্তু পরিস্থিতি কেমন হয়ে গেল, 12টা পর্যন্ত কেউ নাই, ঢাকার মাঠ একবারে ফাঁকা। হঠাৎ করে ঢাকার মাটিতে 12টার পরে হঠাৎ করে লাখ লাখ মানুষের সমাগম হয়ে গেল। আল্লাহ পাক যেন বলতে চান, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। জোরে বলি আল্লাহু আকবার। আমার বিএনপির ভাইয়েরা আন্দোলন করলাম, কয়েক বছর থেকে কোনো লাভ হলো না। কলিজার জামাত ইসলামের ভাইয়েরা আন্দোলন করলো, কিছুই হলো না। নিশ্চয়ই এটি আমাদের সেই ত্যাগের অবশ্যই একটা ফসল। কিন্তু অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে তারা চাইল কোটা, আল্লাহ পাক দিয়া দিলেন গোটা। সে ছিল পদত্যাগ, আল্লাহ বানায় দিয়েছেন দেশ ত্যাগ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ পাক আছে না নাই? প্রিয় কক্সবাজারবাসী, তার মানে 12টা পর্যন্ত কেউ নাই, রিক্সাওয়ালা পর্যন্ত ঢুকতে পারে না, পুলিশরা, বিজিবি, কত বড় বড় সেনা। কিন্তু 12টার পর হঠাৎ লাখ লাখ মানুষ, আল্লাহ যেন ছাত্র জনতাকে ওই দিনের জন্য আবাবিল পাখি রূপে ছাত্র জনতাকে পাঠায়া দিয়া জালেম শাহীর বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মনে রাখবার বড় প্রয়োজন, ওই বদরের প্রান্তরে মুসলমানেরা শুধুমাত্র 313 জন ছিল না, খামসিনা আলফামিয়া, 5000 সৈন্য সামন্ত দিয়া আল্লাহ রব্বুল আমিন মুসলমানদেরকে সহযোগিতা করেছিলেন। চতুর্দিক থেকে নির্যাতন। আল্লাহ যেন 17 বছরের জালিম সরকারকে বলতে চাইলেন, ওয়া মা কানু মুনজারিন। যারা আলেমদেরকে মারে, জেলে ভরায়, জুলুম করে, আলেমদেরকে নাস্তা নাবুদ করে, কোরআনের মাহফিলের প্যান্ডেল ভেঙে চুরমার করে দেয়, আল্লাহ যেন তাদেরকে বলতে চায়, তোমাদেরকে ঘর ছাড়া করব, ফাতিলকা বুয়ুতুহুম। আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি থেকে বের করলাম এমন একটি অবস্থায়, সুসজ্জিত ওয়া নামাতিন কানু, একটি ঘরের মধ্যে তোমরা ঘুমাচ্ছিলা, ওয়াসুরুইন ওয়া মাকামিন কারীম। ছিল শাকসবজি, ছিল 20 কেজি ওজনের পাঙ্গাস মাছ, ইলিশ মাছ, রান্না করা ভাত, গরুর গোশত। আল্লাহ বলেন, আমি জালেমদেরকে ক্ষমতাচ্যুত হবার পরে 17 বছরের ক্ষমতাসীন স্বৈরাচারকে 17 ঘন্টাও সময় দেই নাই। আমি আল্লাহ ওমা কানু মুনজারিন, 45 মিনিটের বেশি সময় তাকে অবকাশ দেই নাই। কথা বলে না, সেই আল্লাহ আজও আছে না নয়? চিল্লায় বলেন, আছে না নয়? ধরলেন আমার বাংলার ডাইনিকে, এরপরে আল্লাহ পাক ধরলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী কুলাঙ্গার আসাদকে। খালি হাতে আল্লাহ বিদায় করেছেন, রান্না করা ভাতও খাইতে পারে নাই। ইতিহাস কথা বল, আজও যারা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারতের কাছ থেকে ভালোবাসা পাবার কথা, আমাদের সৌহার্দ্যপূর্ণ ইনসাফপূর্ণ আচরণ পাওয়ার কথা, সহযোগিতা পাবার কথা, বরং তা না করে উল্টা ওনারা আমাদেরকে বললেন, আমি তো ভুল করেছি, প্লিজ আমাকে তুমি বাঁচাতে হেল্প করো। স্ত্রী বললেন, কি হলো তোমার, কথা বলো না কেন? আমি যেখান থেকে কথা বলছি, সূরা আহজাব, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন।
জোরে বলি আল্লাহু আকবার। তিনি বলে, আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ তাকে ভয় করবার জন্য বলেছেন, খবরদার কাফেরদের সঙ্গে লিয়াজু করতে নিষেধ করেছেন। আমি তো আল্লাহকে মানতে পারি নাই। وَمَن يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তো আল্লাহ এবং নবীর দলে নাই, আমি তো শপথ ভঙ্গ করে ফেলেছি, আমার জন্য কি অবস্থা হবে। বলে আর দৌড়ায়। স্ত্রী বলে, কোথায় যাও? বলে, একটা রশি নিয়ে আমার সঙ্গে আসো। কথা মতো যা হলো তাই তিনি করলেন, যেমন কথা তেমন কাজ। একটা রশি নিয়ে সামনে আবু লুবাবা দৌড়ায়, পেছনে হযরতি তার স্ত্রীও মহিলা সাহাবা দৌড়ায়। মসজিদে নববীর কাছাকাছি চলে গেলাম। হযরত নবীজির সাহাবী আবু লুবাবা বলে, এক্ষুনি আমাকে তুমি খুঁটির সঙ্গে বেঁধে দাও, দুটি হাত আর পা মিলে খুব টাইট করে বেঁধে দাও। তাই করা হলো। চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে, অন্তর থেকে শুধু আল্লাহ আল্লাহ আওয়াজ হয়। ফাযাক্কির বিল কুরআন, আল্লাহর নাম নেয়। আল্লাহ বলে, ইফ ইউ রিমেম্বার মি আই উইল রিমেম্বার ইউ। বান্দা আমারে ডাক, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমারে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। ইনডেড ইউ উইল ডাইরেক্ট দ্য গুড ওয়ার্ক, ভালো কাজ কর। আর বান্দা আমারে ডাক, আই হ্যাভ রেডি টু গিভ ইউ, আমি আল্লাহ তোরে এক্ষুনি ক্ষমা করে দেব। আরে জোরে কর না সুবহানাল্লাহ। Allah is most merciful, so all praise is due to Allah, Lord of the worlds. আর একবার জোরে বলি আল্লাহু আকবার। হযরত আবু লুবাবা বলে, আমি তো শপথ ভঙ্গ করেছি। স্ত্রী পিঠ মুড়ামুড়ি দিয়ে বাঁধতে লাগলেন। বাধার আঘাতে হাত পর্যন্ত কাটতেছে। যখন শরীর থেকে রক্ত বের হয়, বলে, আরো তুমি আমারে জোরে জোরে করে শক্ত করে বাঁধো। স্ত্রী বলেন, কোনো কথা নাই, বার্তা নাই, শুধু বলেন বাঁধো। সকালবেলা বাঁধলেন, জোহরের কাছাকাছি সময় চলে এলো। বললেন, সাহাবী বলে, প্রিয়তমা স্ত্রী আমার, বাঁধনটা খুলে দাও, আল্লাহ নবীর পেছনে 2 রাকাত নামাজ পড়তে চাই। নামাজ আদায় করলেন। 4 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ যখন পড়লেন, ফজরের জোহরের যখন 4 রাকাত নামাজ হয়ে গেল, এবার তিনি আগে আগে চলে আসলেন। স্ত্রীকে বললেন, দ্রুত তুমি আমারে বেঁধে দাও। রাসূলুল্লাহ যুদ্ধের ময়দান কায়েম করবার জন্য বড় ব্যস্ত। কে কোথায় আছে খোঁজ নেবার কোনো সুযোগ নাই। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন চলে যায়। আবু লুবাবা খুঁটির সঙ্গে বাঁধা, রাত নাই দিন নাই, শরীর থেকে রক্ত ঝরতেছে। রশির বাঁধার কারণে রক পর্যন্ত ছিঁড়ে যায়। যখন খাবারের টাইম হয়, খাবার নিয়ে আসেন স্ত্রী, একটু খাবার খান। যখন নামাজের সময় হয়ে যায়, নবীজির সাহাবী হযরত আবু লুবাবার বাঁধনটা খুলে দেওয়া হয়। হযরত আবু লুবাবা বাঁধন খুলে যাবার পরে এবার তিনি যান, আবার তিনি নামাজ আদায় করেন। এমনি করে বেশ সময় চলে যাচ্ছে। আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, তুমি কি জানো না আবু লুবাবা নামক একজন তোমার সাহাবী আমি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলা, ও নবীজি, ফাইন্না হিজবাল্লাহ, আমি আল্লাহর দলের অন্তর্ভুক্ত হবার জন্য জেল হয়, জরিমানা হয়, জীবনটা পর্যন্ত চলে যায়। তাকায়া দেখো, তোমার কি চোখের মধ্যে পড়ে না একজন সাথী চিৎকার করতে করতে কান্দা মরে? হযরত নবীজি আমার আর দেরি করলেন না, বললেন, খুব দ্রুত আবু লুবাবার রশি খুলে দাও। আল্লাহ তাআলা তাকে উদ্দেশ্য করে কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালা
কিন্নাল্লাহ রামা। জিজ্ঞেস করতে চাই ওই আল্লাহকে গ্রহণ করবার প্রয়োজন আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? কলিজার টুকরা আপনজনেরা আমার, আল্লাহর নবীজির সাহাবী এতটুকুন গোনাহ ইচ্ছা অনুযায়ী করে নাই, অনিচ্ছাকৃত গল্প করতে করতে ইহুদিদের সঙ্গে গল্প হতে হতে এই ঘটনা তিনি বলে ফেলেছেন। কিন্তু আল্লাহর জন্যে এত পরিমাণ নিজেকে তিনি সঁপে দিয়েছিলেন। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকেই ধাবিত হও। কলিজার টুকরা আপনজনেরা আমার, হযরত নবীজি, কোরআনের নবীজি এবার দাওয়াত দিচ্ছেন, ওগো চাচা আমার, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কলমা পড়েন, তাছাড়া কোনো উপায় নাই। এবার বললেন, বলো আমি কখনোই পড়ব না। চাচা গো, যেই অনুরোধটা নিয়ে আসছি আমি আপনার কাছে, এই অনুরোধ হলো একটি সূরা নাজিল হয়েছে, আমি তোমারে শোনাতে চাই। চাচা বলে, বেটা এক্ষুনি তোমাকে এখান থেকে দূর করে দেব। যখন নবীজির ঘাট ধরে ধাক্কা দেয়, প্রাণের নবীজিকে টান দেবার জন্যে আল্লাহ জিবরাইল পাঠায়। আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীকে গলা ধাক্কা দিয়ে অপমান করতে চায়, তুমি যাও আমার নবীকে সহযোগিতা করো। প্রাণের নবী আমার, দয়ার নবীজি, মায়ার নবীজি কোরআনের দাওয়াত দিচ্ছে। আবু জেহেল তার সামনে যখন নবীজি তেলাওয়াত করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জোরে কন্না আল্লাহু আকবার। শোনো গো নবীজি, তুমি তেলাওয়াত করে শোনাও, আবু লাহাবের দুটি হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাবের যতগুলি অবৈধ মাল, অবৈধ যতগুলি সম্পদ সে ইনকাম করেছে স্বৈরাচার, সবগুলি সম্পদ ধ্বংস হয়ে যাক। কথা কয় না? আজ নৌকার মাঝি দরবেশ বাবা নৌকায় উঠিয়া কিন্তু পালাইতে পারে নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আহারে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক কলার পাতায় শুয়েছিল, পালাতে পারে না। ধরছে কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় পাকড়াও, তার পাকড়াওটা হচ্ছে বড়ই মারাত্মক। আল্লাহকে আমি নিজে শক্ত করে ধরেছি। কোরআন বলে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ বলে, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। জালেমদেরকে আমি আল্লাহ সুযোগ দেই। আল্লাহ সুযোগ দিয়েছিলেন, 17টা বছর তারা জ্বালিয়েছে মুসলমানদেরকে। কথা বলে না? কখনো 41, কখনো 71 পর্যন্ত থাকতে চায়। আহারে, মুসলমানদেরকে মারে, আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলায়। আল্লামা মামুনুল হক, আমাদের আল্লামা সাইদি সহ আমাদের বন্ধুবার আমির হামজা একসাথে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে খেলেছি, পড়েছি, চলেছি। তাকে পর্যন্ত বিনা অপরাধে 3 বছরের বেশি জেলে বন্দী করা হয়েছিল। আলেমদেরকে যতজনকে বন্দী করা হয়েছিল প্রত্যেকটা মামলা মিথ্যা ছিল, প্রত্যেকটা জেল কাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা হত্যাকাণ্ড মিথ্যা ছিল, প্রত্যেকটা আলেমদেরকে রিমান্ড কাণ্ড মিথ্যা ছিল। জামাত ইসলামের যত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল প্রত্যেকটা ফাঁসির মঞ্চই মিথ্যা ছিল। আল্লাহ বলে, তোমরা ভয় পেও না, আমি আল্লাহ তো আছি। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলতে চাই, সাহায্য করার জন্য আল্লাহ আছে না নাই? এত শক্তিধর বলতেছিলাম, মাছ রেখেছে, রান্না করে সবকিছু খাবে, কিন্তু আল্লাহ খাওয়ার পর্যন্ত সুযোগ দেয় নাই। ঠিক না বন্ধুরা? অতএব একমাত্র সবকিছু ক্ষমতার মালিক কে? চিল্লায় বলতে হবে কে? আল্লাহ পাক। সেজন্য বলে,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে আমি আল্লাহ এই জন্য নবী আলাইহিমুস সালামদেরকে পাঠিয়েছিলাম, যাও একমাত্র গোলামির দাওয়াত দাও, গোলামি হবে আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইনটাও মানা লাগবে তার। আমরা যখন সৃষ্টি যার, আইন তার যখন কথা বলি, তখন কারা কারো গা জ্বলে পুড়ে ওঠে, কয় মৌলবাদরা এই সমাজকে ধ্বংস করতে চায়, কথা বলে না, আলেমদের কথা গ্রহণ করতে চায় না। অথচ আলেমরাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সব থেকে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। আমাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ ট্যাগ লাগিয়ে আমাদেরকে জমিন থেকে বিতাড়িত করতে চায়। আমরা বলতে চাই, মনে রেখো বাবা চালিয়েছে, এরপরে রংপুরের চাচা চালিয়েছে, ভাইজান চালিয়েছেন, ভাবিজান চালিয়েছেন, 17 বছর বুবুজান চালাইলো, সবাইকে দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ। হুমকি ধামকি দিয়ে ইসলাম আলাদেরকে এই জমিন থেকে মূলোৎপাটন করা যায় নাই, যাচ্ছে না, যাবেও না। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হযরত নবীজি দাওয়াত দেন, জিবরিল আমিন হাজির, নবীজির পা টেনে ধরেছেন। আবু জেহেল যত ধাক্কা দেয়, নবীজি আবু জেহেলের বাড়িতে তত বেশি প্রবেশ করে। এটা সেই ইসলাম যে ইসলামকে মেটাতে গিয়ে হামান কামান নমরুদ ফেরাউন এই সব কিছু ধ্বংস হয়ে গেছে জমিনে, ঠিক কি না? যখন বদদোয়া দিয়েছিলেন আবু লাহাবের 2 সন্তানের ব্যাপারে রাসূলুল্লাহ, যখন আবু লাহাব তার সূরার কথা জানতে পারলেন যে সূরা তার বিরুদ্ধে নাজিল হয়ে গেছে, সন্তানদেরকে বললেন, বেটা দ্রুত যাও মুহাম্মাদের 2 মেয়েকে তালাক দাও। মুহাম্মদ ইসলাম আর আবু লাহাব ছিল ডাবল বিআই। আমার সময় খুব কম, সংক্ষেপ কথা, একবারে শেষ প্রান্তে কথা দাঁড়ানো। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? এই তো রাত 12টা বাজতে চলছে প্রায়। বন্ধুরা 2 মেয়েকে তালাক দিলেন। 2 রাসূলুল্লাহকে বলেন, মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া, হে বেটা মুহাম্মদ তুই পাগল, তোর কোরআন মানতে পারি না। 3 রাসূলুল্লাহ ছিলেন চাদর গায়ে দেওয়া, টান দিয়ে খুললেন। 4 রাসূলুল্লাহর গায়ে থুতু দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বদদোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লাত কালবাম মিন কালাবিল আযাব, ওহে রাব্বুল আমিন আবু লাহাবের 2টি সন্তানকে ধ্বংস করে দাও। এক মুহূর্ত দেরি হলো না, বদদোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন? কবুল হয়ে গেল। লম্বা যে বলবো সুযোগ নাই, 11টায় উঠছি, 10টায় উঠলে না হয় মোটামুটি 12টা পর্যন্ত টানা যেত, কিন্তু গভীর রাত করা যাবে না। কাহিনী আমার সামনে অনেক লম্বা কথা, সংক্ষেপে জাস্ট সামারাইজটা শেয়ার করছি। আমি আপনাদেরকে 12টা পয়েন্ট দিয়ে বিদায় দেব খুব সংক্ষেপে। কলিজার প্রিয় কক্সবাজারবাসী, জিজ্ঞেস করতে চাই আপনারা আছেন না নাই? বেশ, মাশাআল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, একটি পর্যায়ে সিরিয়া যখন আগমন করবেন, সিরিয়া গমনের সময় ব্যবসায়িক কাজে যাবে, আবু লাহাব 2 সন্তানকে দিয়ে আল্লাহ পাক একটা হিংস্র প্রাণী কুত্তাকে পাঠায় দিয়ে আবু লাহাবের 2 সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে কামড়ে হাড় হাড্ডি পর্যন্ত খেয়ে জমিন থেকে বিদায় করে দিয়েছেন। শুধু কি তাই নাকি, আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহর নবীজি বদদোয়া করেছিলেন। দেরি হলো না, একে একে আবু লাহাবের প্লেগ রোগ হয়ে গেল। শরীর দিয়ে যখন গন্ধ বের হচ্ছে, এলাকার লোকেরা দূরীভূত হয়ে গেল। 5 থেকে স্ত্রী পুত্র সন্তানেরা চলে গেল। 3টি ছিল তার সন্তান, সবাই ফারেক হয়ে গেল। স্ত্রী তার থেকে আলাদা হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিন 10 দিন চলে যায়। কওমের লোকেরা বলে, একটুখানি সামনের দিকে পা বাড়াও, দেখো তো তোমার আব্বার অবস্থা কি। দূর থেকে অজানার ভান করে যখন তাকাবার চেষ্টা করলেন, দেখলেন পচে মরে গলে পড়ে আছে। বদদোয়া করতে দেরি হয়েছে,
কবুল আল্লাহ করতে দেরি করে নাই। ইসলামের চির দুশ্মন আল্লাহ পাক আবু লাহাবকে জমিন থেকে প্লেগ রোগ দিয়ে বিদায় করে দিয়েছেন। আল্লাহ কয় ফানজুর কাইফা কানা আকিবাতুল জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। চতুর্দিকে তাকায়া দেখো জালেমদের অবস্থা, আমি আল্লাহ পাক কি করেছি। ফাআওরাসনাহা কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন। জোরে কন্না আল্লাহু আকবার। এমনি করে আবু লাহাবের আস্তানাকে গুড়িয়ে দিয়ে মুহাম্মাদের আস্তানাকে আমি জয়যুক্ত করেছি। আরে কথা বলে না ঠিক কি না? আজও আমরা লক্ষ্য করেছি জাতির লোকেরা যেন বলছে ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর কিচ্ছু চাই না, কোনো কিছুর প্রয়োজন নাই, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আর তোমরা জাতির লোকেরা মাইকিং করে করে যেন বলছে আর পুরাতন ইঞ্জিন সার্ভিস করে লাভ নাই, নতুন ইঞ্জিন ইসলামকে ক্ষমতায় দেখতে চায়। একটি রিক্সাওয়ালাকে বলা হলো কোন দলকে ক্ষমতায় চাও? ভ্যান চালক রিক্সা চালকদের কি এমন জ্ঞান থাকে? তারপরও কলিজার টুকরা ভাইগুলি স্পষ্ট ভাষায়, দ্ব্যর্থহীন ভাষায় যেন বলছে সবাইকে দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা? তার মানে আমরা যদি এক হতে পারি, যদি আমরা সবাই এক হয়ে যাই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যদি আমরা এক হয়ে যাই, কে হেফাজত, কে জামাত, কে চরমনাই, কে ফুরফুরা, কে সারসিনা, কে আটরশি, কে দশরশি, জানতে চাই না। আমরা যদি এক থাকতাম, আমাদের কলিজার টুকরা আল্লামা সাইদি, নন্দিত বক্তা আমার উস্তাজ আল্লামা সাইদিকে তারা 13টা বছর জেলে বন্দি করতে রাখতে পারতো না। আরে কথাটা ঠিক কিনা? আমাদের প্রাণ আল্লামা মামুনুল হককে 3টা বছর তারা বন্দি করে রাখতে পারতো না। বন্ধুবার আমির হামজা সাহেবকে তারা 3 বছর বন্দি করে রাখতে পারতো না। আমরা যদি সবাই এক হয়ে থাকতাম, আমাদের সাইদিকে 13 বছর নয় 13টা ঘন্টাও জালেম সরকার বন্দি করে রাখতে পারতো না। মসজিদে ঢুকলাম, তার মানে ঘোষণা করলাম আওয়ামী লীগ নাই, কোরআন, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাসদ বাসদ সবার। যখন কাতারে দাঁড়িয়ে গেলাম, বান্দা ও সাহেব মোহতাজ ও গনি এক हुए, तेरी सरकार में पहुंचे तू सब ही एक हुए। সবাই দাঁড়িয়ে গেলাম। আমার বাহাদুর ভাই দাঁড়িয়ে গেল, এমপি পদপ্রার্থী। আমাদের মুস্তাক ভাই নায়েবে আমির মহোদয় জামাত ইসলামের দাঁড়িয়ে গেল। আওয়ামী লীগের ভাইরা দাঁড়িয়ে গেল। আমার কলিজার বিএনপির ভাইরা দাঁড়িয়ে গেল। কেউ কাউকে বলে না বেটা এটা মসজিদ আমাদের দখলে, খুব দ্রুত তুই বের হয়ে যা, কথা বলে না। মসজিদে যেমন সবাই মিলে এক হয়ে গেলাম, হরমে পাক ভি, আল্লাহ ভি, কোরআন ভি এক, কুসবেরি বাথে জুথে জু মুসলমান ভি এক। ও মুসলমানেরা, আল্লাহ যদি এক হয়, কোরআন যদি এক হয়, দস্তুরুনা আল কোরআন, কোরআন যদি এক হয়, নবী যদি একজন হয়, নবিয়ুনা মুহাম্মদ নবী যদি একজন হয়, আল্লাহু ইলাহুনা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ যদি একজন হয়, কোরআন যদি একটা হয়, নবী যদি একজন হয়, ইসলাম যদি একটা হয়, তবে ঘোষণা করো আমাদের দলের নামও হবে একটাই, যার নাম হবে ইসলাম। আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআও ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ বলে আমার দ্বীনকে, ইসলামকে বাদ দিয়ে আর কি তোমরা গ্রহণ করেছো? অথচ আমি আল্লাহ গাছপালা তরুলতা পর্যন্ত জিকির করে আমি আল্লাহর নামে। ওয়া মাইয়াব তাগি গায়রাল ইসলামি দীনান
فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين জোরে বলি আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু যা তোমরা তালাশ করো তা তোমাদের থেকে গ্রহণ করা হবে না। ইসলাম ইজ নট এ নেম, ইট ইজ দ্য ওয়ে অফ লাইফ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কেন বান্দা ইসলামকে ছেড়ে অন্য কোথায় গেলা? বলো সবাই মিলে এক হও। হোয়ার দেয়ার ইজ হোয়েন ইউ আর, যখন তুমি হোয়েন ইউ আর অ্যালোন, যখন তুমি একা তখন তুমি ব্যক্তি। হোয়েন ইউ আর অ্যান ইন্ডিভিজুয়াল, যখন তুমি ঐক্য, ইউ আর ইন পাওয়ার, তখন তুমি একটা শক্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইজ ইউনিটি, আল্লাহ পাক এক, হি লাইকস ইউনিটি। তাই তো তিনি ঐক্যতাকে পছন্দ করে। সুবহানাল্লাহ কোন? Where there is unity, there is peace. যেখানে ঐক্য রয়েছে সেখানেই শান্তি রয়েছে। কারণ আল মুসলিমু আকুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু তাকওয়াহুনা ওয়া ইউশিরু ইলা সাদরিহি। বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ বলে দেহ এক আত্মা। কথা বলে না ঠিক কিনা? আল মুসলিমু আকুল মুসলিম, এক আত্মা এক দেহ, ওয়ান বডি ওয়ান উম্মাহ। তার মানে সবাই মিলে এখনো যদি এক হতে পারি, মুসলমানদের অগ্রযাত্রাকে ঠেকাবে এমন কোন মায়ের বেটা বেটির সাধ্য নাই। পারবে? ইনশাআল্লাহ। কথা বলে না পারবে? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমরা সবাই মিলে এক আত্মা এক দেহ এক প্রাণ যদি ঘোষণা করতে পারি, আল্লাহর কসম কেউ আমাদের হারাতে পারবে না। ভাইরা আমার, তার মানে আজকে আলোচনার বিষয় আমি যেটি আমার আপনাদেরকে বলেছি, আমি যেই সাবজেক্টে আপনাদের সামনে কথা বলছি, আল্লাহ রাব্বে কারীমের সেই মনোনীত আয়াত থেকে যা আপনাদেরকে আমি শেয়ার করেছি, সেখান থেকে আমি যে সাবজেক্টটা আপনাদেরকে পয়েন্ট দিব, এক্ষুনি যাব সেই পয়েন্টে। কি আমি আপনাদের শোনাতে চাই? আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী বক্তব্য শোনাও, ভয় করা লাগবে, আনুগত্য করা লাগবে আল্লাহ। হযরত নবী সাহাবী উসমানকে জবাই করছে কোরআনের উপরে ফেলে। উসমান বলো কোরআন সারবা? তিনি বলেন নো নেভার। হাউ ইজ ইট পসিবল? ইটস ইম্পসিবল সাবজেক্ট ফর মি। বেটা এটা আমার জন্য অসম্ভব। বিকজ এই যে কোরআন আছে, এটা মুক্তির বার্তা, ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল অ্যান্ড সিন ইভিল টু গুড। এই কোরআন তো আমাকে সত্য মিথ্যার পার্থক্য দেখাইছে। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন থেকে কেমনে দূরে সরাবা? এই কোরআন পড়বো, কি করবা করো। সুবহানাল্লাহ। হযরত উসমান কোরআন পড়ে, ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, উসমানকে গলা কাটতেছে। হযরত উসমান একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলবেন না? সুবহানাল্লাহ জোরে কোন? আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু যাদের উপহার। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে কোন? সমাপনীতে বুঝবেন কেন এই সাবজেক্ট। ভাইরা আমার, হযরত উসমানকে যখন জবাই করা হচ্ছে, একটি রক কেটে গেল, দুইটি কেটে গেল, আস্তে আস্তে জমিন পর্যন্ত রক্ত দিয়ে ভেসে যাচ্ছে, মরুময় প্রান্তরের বালিকণাগুলি। হযরত উসমান বলেন এই কোরআনের জন্য জীবন দিতে পারি, একটি মুহূর্তের জন্য আল্লাহকে ছাড়তে পারি না। মৃত্যু হয়ে গেল, মৃত্যু যার উপহার, হযরত ওসমান মৃত্যুকে উপহার হিসেবে গ্রহণ করেছেন। একটি মুহূর্তের জন্য আল্লাহ নামক বন্ধুকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ জোরে কোন? আমার সকল কিছু যদি চলে যায়, তবু যাক চলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে, শহীদ নামের ওই ফুলের মালা আমি পরব গলে। লিল্লাহে তাকবীর। হযরত খাব্বাবকে ধরা হলো, আগুনের মধ্যে শুইয়ে দেওয়া হলো। বেটা বলো কালিমা সারবা কিনা? আগুন, উত্তপ্ত আগুন জ্বলছে। হযরত খাব্বাবের পোশাকগুলি পুড়ে গেল, উলঙ্গ হয়ে গেল, চুল পুড়ে গেল, দাড়ি মোবারক গুলি পুড়ে গেল, রক্ত আর গোশত গুলি পুড়তেছে পুড়ে পুড়ে। হযরত খাব্বাবের রক্ত আর গোশত গুলি পুড়ে পুড়ে আগুন পর্যন্ত নিভে যায়।
হযরতে খাব্বাব একটি মুহূর্তের জন্য আল্লাহর কোরআন ছাড়ে নাই। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। লিল্লাহে তাকবীর। বন্ধুরা, শেষ প্রান্তে আমি কথার দাঁড়ানো, মৃত্যু যাদের উপহার, হযরত খোবায়েবকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। আল্লাহর বান্দা ঈমান ছেড়ে দেয়নি। সুবহানাল্লাহ কয় না? আমরাও দেখেছি যুগে যুগে মাওলানা রাহবারে নিজামী, শহীদ আব্দুল কাদের মোল্লারা, আমাদের শহীদ আল্লামা সাইদিরা জীবন দিয়েছে, কিন্তু ঈমানটা ছেড়ে দেয় নাই। নবীজি জেল খেটেছেন 3 বছর শিয়াবে আবি তালিব নামক জেলখানার কুটিতে। 622 খ্রিস্টাব্দে হিজরত করেছেন, আল্লাহ ইসলামকে কোরআনকে ছেড়ে দেয় নাই। নবীজির দৌহিত্র ইমামে হোসাইন জীবন দিয়েছেন, কল্লা কেটে টুকরা টুকরা করা হয়েছে। ইমামে হাসান জীবন দিয়েছে। আজও চেচনিয়া, বসনিয়া, বুলগেরিয়া, নাইজেরিয়া, ফিলিস্তিন, মিয়ানমার, আফগানিস্তান, কাজাখস্তান, পাকিস্তান, উজবেকিস্তান, তামাম পৃথিবীতে মুসলমানেরা মায়ের খায়, আমাদের নিজামীরা মায়ের খায়। আমাদের রাহবার উস্তাজ আল্লামা সাইদিরা 13 বছর জেল খাটে, 50 বছর তাফসীর করবার পরে হযরত ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত আলেম উস্তাজুল আল মুকাররম, তিনি জীবন দিলেন 8.5 বছর জেলখানার কুটিতে থাকবার পরে। মিশরের জামাল আবদে নাসেরের নির্যাতনের স্টিমুলার সহ্য করতে না পেরে জীবন দিলেন ফাঁসির মঞ্চে। আমাদের সাইয়েদে কুতুব রাহিমাহুল্লাহ, এমনি করে জাতির রাহবারদেরকে জমিন থেকে বিদায় করা হয়েছে এই কোরআনের জন্য। মৃত্যু যাদের উপহার মনে করেছেন, যারা আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলিকে মৃত্যুকে উপহার মনে করে জীবন দিয়েছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, শহীদ হয়েছেন। হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় তাকে ফাঁসির মঞ্চে যখন ঝুলিয়ে দেওয়া হবে, তখন পর্যন্ত বলছে আল্লাহকে মানি। ফাঁসির মধ্যে ঝুলানো হচ্ছে, সেই শহীদ ঈদগাহে শামিল হতে হযরত খোবায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির মঞ্চ বরণ করেছেন। নবীজি আমার এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলনে শরীক হবার জন্য আল্লাহর নবীজি, কোরআনের নবীজি, আমার দয়ার নবীজি 3টা বছর জেল কেটেছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্লা দিয়েছেন। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 8.5 বছর জেল কেটেছেন। এমনি করে সাহাবী আজমাইনরা জীবন দিয়েছেন, ওলামায়ে কেরাম জীবন দিয়েছেন, আইম্মায়ে মুস্তাহিদিনগণ জীবন দিয়েছেন। আমরাও হযরত খোবায়েবের মতো ওই শহীদি নজরানা ভোগ করতে গিয়ে, ওই শহীদ ঈদগাহে নাম লেখাতে গিয়ে আল্লামা সাইদি সাহেবের মতো 13টা বছর জেলখানার কুটিতে বন্দী হতে পারি, হযরত খোবায়েবের মতো ফাঁসির মঞ্চে ঝুলতে পারি, আল্লাহর নবীর মতো 3টা বছরের বেশি জেল কাটতে পারি। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, যার হাতে আমাদের প্রাণ, আমরা জীবন কোরবান করে শহীদ ঈদগাহে নাম লেখাতে রাজি আছি। আল্লাহর কোরআন ছাড়তে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। এই পক্ষে কারা কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর। বন্ধুরা, রাত 12টা বেজে 10 মিনিট। আপনাদের কষ্ট হচ্ছে না? আমার বন্ধুরা, আপনাদেরকে যে কথা বলবো, আমি রাত গভীর করে কথা বলতে আপনাদের কষ্ট হবে বলে মনে করছি। মুরব্বি উঠছে কেন? না, উঠা যাবে না, বসেন। জি, মুরব্বি বলে আবার বিপদে পড়তে চাই না। ওই যে মুস্তাক ফয়েজি সাহেব, ভালো বক্তা, উনি বলছে মুরব্বি উহু উহু, এক মুরব্বি কইয়া উনি মুসিবতে আছে। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি মুরব্বি বললে বিপদে পড়তে চাইব না। আমি বলবো বাবাজি বসেন, বসে যান। কথা কয় না, ঠিক কিনা? যুবকদের কাজ পাওয়া যাচ্ছে না। যুবকদের কি মাজা বাঁকা নাকি? ওদেরকে নিতে হবে ইন্ডিয়া হারবালে। যুবকরা আসো,
এক তাকবীর এক ভাইয়ে যে ধরেছে, আমার প্রিয় হাশেমি, তো ওর আমার এই প্রিয় ভাইটির একার যে আওয়াজ, আপনাদের সবার মিলে তো সেই আওয়াজ মনে হচ্ছে হবে না। এটা তাকবীর দেন দেখি, আপনাদের বদনাম হয়ে গেছে, বদনামটাকে এবার উড্র করব। যদি আওয়াজ হয় লিল্লাহে তাকবীর, এই তো যুবকরা আছে, তোমাদের মাজা বাঁকা হইলেও কাম নাই, ইন্ডিয়া হারবালে নেওয়ার সুযোগ নাই। কারণ দাদা আমাদের সাথে ক্ষোভ ঝাড়তেছে বুবু জানের কারণে, ইন্ডিয়ার ভিসা পর্যন্ত আমাদের দেয় না। কথা কই না? তোমাদের উপায় ইন্ডিয়াতে যাওয়ার কোনো লাইন নাই, যুবকরা খালি মোবাইল ঠেলে সারাদিন। তোমাদের বলি মাসুদ ভালো হয়ে যাও, তোমার এই ঠেলা ঠেলি কিয়ামত পর্যন্ত শেষ হবে না। পশ্চিমারা ওইভাবে সফটওয়্যার সেট আপ করে দিয়েছে। বিদায় ক্ষণে তোমাদেরকে অনুরোধ করছি, দেখো বন্ধু, ফিরে আসো, গো ব্যাক টু ইয়োর লর্ড। আল্লাহর দিকে ফিরে যেতেই হবে। না সারা রাত খালি মোবাইল, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ভাইবা আছে না, আছে না? আহা, সারা রাত মোবাইল চেটিং ফেটিং কইরা ফজরের সময় ঘুম দিয়েছে, এক ঘুমে কিয়ামত মানে আসর। আসরের সময় ঘুম থেকে উঠে সেই স্কুলের বারান্দার কাছাকাছি গিয়ে গান ধরেছে, তুমি কোন গ্রামের মাইয়া গো, লাগে উড়া ধুরা। বদমাইশ কত! মাসুদ ভালো হয়ে যাও। আগে তো কাদের কাকা বলতো মাসুদ ভালো হয়ে যাও, এখন তো আবার কাকাও নাই। খেলা হবে বলে কাকায়, গেছে পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কথা বলে না, ঠিক কিনা? আমি বারবার বলি নাই, বলতেও চাচ্ছি না যে হাসিনা পালাইছে, কারণ আপনারাই প্রমাণ পেয়েছেন আমাদের আল্লামা মামুনুল হকেরা পালায় না, আমাদের ছোট্ট ভাইটি রফিকুল ইসলাম মাদানীরা পালায় না, মুফতি আমির হামজারা পালায় না, কলিজার টুকরা কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবরা পালায় না। বুঝা গেল আলেমরা পালায় না, জালেমরাই পালায়া যায়। আমা কানু মুনজারিন, আল্লাহ তাদেরকে সুযোগ দেয়নি। বন্ধুরা, কলিজার টুকরা আপন জনেরা, আমি আমার যুবকদের উদ্দেশ্যে বলবো, তোমার যে চুলের কাটিং, ওদের এখন টেস্টার লাগে না পরীক্ষার জন্য। না, আমি বলবো না ভাই, যুবক তুমি জাগলেই জাগবে বাংলাদেশ। তোমরা তো গদি পর্যন্ত উল্টায় দিয়েছো, তোমরা কেন কার পিছনে দৌড়াচ্ছ বলো? এক বোতল পানি, একটা বিড়ি, সিগারেট, ব্যঞ্জনের প্যাকেটের জন্য দৌড়াও। আল্লাহি এই নেতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তুমি এখনো ফিরে আসো, এখনো সুযোগ আছে। ওদের চুলের কাটিং কি চতুর্দিক থেকে কাটে, মাঝখানে দ্বীপ রাখছে ঠিলা বানায়া, পেছনে কুত্তার লেজ দিছে, আমি নাম দিয়েছি কুত্তা কাটিং। কথা কয় না, আছে না নাই? ওদেরকে টেস্টার লাগে না পরীক্ষার জন্য, এটা ভালো না মন্দ। প্যান্টের কয় জায়গায় সেরা, চুলের কাটিং আর মোটরসাইকেল চালানোর স্টাইল দেখলে বোঝা যায় এটা 9 নাম্বার না 6 নাম্বার। কথা কয় না, ঠিক কিনা? এক যুবককে, এক মুসলিম যুবক জিজ্ঞেস করছে এক হিন্দু বন্ধুরে, এ বন্ধু, প্রত্যেক দিনে তো ওম নমো অল্লং জষ্টং শ্রেষ্ঠং পরমঙ্গল রসল্ল মোহাম্মদর কং বরস আল্লাহ আল্লাহ মিল্লাল্লাহ তিল্লাল্লাহ মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সম্মানিত। এত তোমার বামন যে এই দোয়াগুলি পড়ে, যে মন্ত্র পড়ে, তুমি কি তা বোঝো? কয় না দোস্ত, বুঝি টুজি না, শুধু একটু শুনি, বামন যা কয় তাই শুনি। কথা কয় না। তা কয় আরেকদিন হঠাৎ দেখা, এই দোস্ত প্রত্যেক দিনের রাস্তা দিয়ে যাই, তোমার এই খুরুশকুলের রাস্তা দিয়ে, ধরেন আপনাদের এলাকার নাম কইতেছি আর কি, কয় যে মুয়াজ্জিন ইমাম সাহেব খালি কয় সামি আল্লাহ হুলিমান হামিদা। এই সামি আল্লাহ হুলিমান হামিদা, এটা কে গো? মুসলিম বন্ধু বলতেছে এইটা তো আমিও বুঝি না, ইমাম সাহেব নামাজ পড়ায়, ইমাম সাহেবের বউ বেটি না স্ত্রী, এটা তো আমিও জানি না। নাউজুবিল্লাহ কয় না, জোরে কয় না নাউজুবিল্লাহ। তার মানে ওই যে আমার হিন্দু ভদ্রলোক ভাইটি আর এই মুসলমান, দুইজনের মাঝে কোনো পার্থক্য আছে? কথা কয় না, জোরে কয় না, পার্থক্য আছে না। আমাদের তো ঈমান হতে হবে যে মৃত্যু হচ্ছে উপহার। হযরত খোবায়েব ফাঁসির মঞ্চে যাচ্ছে, তখনও আল্লাহকে ভুলে যায় নাই, মৃত্যু গ্রহণ করেছেন, মৃত্যুকে উপহার হিসেবে গ্রহণ করেছেন। আমাদের সাইদি 13 বছর জেল খেটেছেন, মৃত্যুকে উপহার হিসেবে গ্রহণ করেছেন। আল্লাহর কসম, মৃত্যু থেকে পালিয়ে যায় নাই। খালি একবার বলতো আমি আমার দল ছেড়ে দিলাম, কি বলতে হবে বলো? অফার ছিল তোমাকে মন্ত্রী বানাবো, শুধু একটা দল ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও। বলে না, ছেড়ে দিব না। আহা, এর নাম ছিল ঈমান। বন্ধুরা, আমি যে কথাটা বলবো, সময় নাই জন্যে আমি সামনের দিকে পা বাড়াতে পারছি না। বিদায় ক্ষণে
যে বক্তব্য আপনাদের সামনে পেশ করছি, বন্ধুরা বুঝতে হবে এই পৃথিবীটা হচ্ছে ভাড়া বাড়ির ন্যায়। পৃথিবীটা কি বলেন তো, চিল্লা বলেন, পৃথিবীটা কি? ভাড়া বাড়ির ন্যায়। এই আছি, এই নাই, ছেড়ে চলে যাব। এই পৃথিবীতে অ্যাকচুয়ালি নোবডি ইন দ্য আর্থ ইজ নট ফর এনিওয়ান। এই পৃথিবীতে কেউ কারো নয়। মৃত্যু কেন উপহার? যেই বুড়া বুড়িরে সারা বাসে না, আর বুড়ি আবার বুড়ারে সারা বাসে না, আছে না? সে দাদা ভাই আপনাকে ব্যঙ্গ করে বলছি না, 2, 3, 4 বছর পায়খানা প্রস্রাব বিছানায় করবেন। আমার দাদি যান পায়খানা ফেলতে ফেলতে বিরক্ত হয়ে বলবে, 1-2 বছর যাওয়ার পর হয়তো বলবে, বুড়াটা দ্রুত মরে না কেন? কথা কয় না। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? আপনাদের এই যে কক্সবাজারের ভাষায় ওই যে আয়াস আর সাইদ দুজনে গল্প করে, তো আমি ওদের কাছ থেকে কিছু শিখছি। আপনাদের ভাষায় বলে কয়, ওনারা ব্যাকগণ জ্ঞান আসুন, তাই না? ঠিক না? আপনাদের কক্সবাজারের ভাষার সৌন্দর্য। যখন চট্টগ্রামের ভাষা শুনি, আরবি, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি সব মিশায়া গুল্লা লাগা, কি বলে বুঝার কোনো কায়দা নেই কেন? কথা কয় না, কথা কয় না, ঠিক না? আমরা ঢাকায় থাকি, যখন ঢাকার ভাষা শুনি আবেহালা, এরপরে আরো অনেক ভাষা আছে, চললে জানগা, লইয়া জানগা, হ্যাঁ, বুঝা বড়ই মুশকিল। যখন সেই রংপুরের ভাষা শুনি, কয় হামার অমপুর, রংপুর বলতে পারে না, কথা কয় না। কয় হামার লালমনিরহাট বলতে পারে না, কয় নালমনিরহাট, মানে লালমনিরহাট বলতে পারে না। সাফাইতে যখন আপনারা যাবেন, কয় আসসালামু আলাইকুম, আগে শালা তারপরে দুলে ভাই, কথা বলে না, ঠিক কি না? ওরা স্যারকে বলে স্যার, কয় আসসালামু আলাইকুম, ঠিক আছে? বুঝছেন না? এইভাবে হচ্ছে ভাষার তারতম্য। কিছু দূর 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 যাবেন, দেখবেন যে ভাষা বোঝা বড় মুশকিল হয়ে যায়। তা আপনারা আমার ভাষা বুঝতেছেন তো? কথা বলে না, বুঝতেছেন তো? আমি বুড়া আর বুড়ি বললাম, জলে মন খারাপ করবেন না। দাদি বলে বুড়াটা মরে না কেন? কথা কয় না, ঠিক কিনা? বিরক্ত যে সন্তান আপনার টাকায় FZ5 গাড়ি চালায়, এই সন্তান আপনার উপরে বিরক্ত। 1 মাস বলেছেন, বাবা আমার পায়খানা পরিষ্কার করো, সন্তান বলতে বাধ্য, বাবা আমার প্রাইভেট আছে, আমাকে তুমি আর ডিস্টার্ব করো না, খুব বড্ড ডিস্টার্ব করছো। কথা কয় না, ঠিক কিনা? আপনি মারা গেছেন, জামাটা বুকে জড়ায় ধরে মা কয়েকদিন কাঁদবে, বাবারে কুদ্দুস সিদ্দিকী তুমিও নাই, আমাকে কে মাথার মধ্যে তেল বসায় দেয় বাবা? আমাকে কে আপেল কমলা এনে দেয় বাবা? বলো তো বাবা। কথা বলো। এই পৃথিবীটা স্বার্থের এক দুনিয়া, রঙিন এই দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে মাত্র, রঙিন এই দুনিয়া আমাদের ব্যবহার করছে মাত্র, রঙিন এই দুনিয়া আমাদের ব্যবহার করছে মাত্র। যখন কবরস্থানের দিকে তাকাই, তখন মনে হয় যেন জীবনের সকল আয়োজনগুলি বৃথা। কেউ কারণ ইভেন আফটার 100 years ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক মরা লাগবে। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ লাশের মতো বোঝা হয়ে যায়। কথা বলেন, আপনার স্বার্থ আছে, আপনাকে টেলিফোন করবে, আপনার সাথে প্রয়োজন শেষ, প্রয়োজন ফুরিয়ে গেছে, লাশের মতো আপনি ভারী, আপনাকে টেলিফোনও করতে রাজি না। অতএব বন্ধু, মৃত্যু যাদের জন্য উপহার, সেজন্য বলবো, এই যে মাটির উপরে যত ভালো কাজ করবেন, ঠিক মাটির উপরে, মাটির নিচে ততটা ভালো থাকতে পারবেন। কথা বলে না? এটাই পৃথিবীর বাস্তব চিত্র। লাশ যেমন দাম নাই, আপনার আমার প্রয়োজন ফুরিয়ে গেল, মানুষের কোনো দাম নাই। সেজন্য বলতে চাইব যে সকালবেলা সূর্যটাই প্রমাণ করে আল্লাহ বলতে কেউ একজন আছে। কথা বলতে হবে, ঠিক না? অতএব এই দুনিয়ার স্ত্রী বলবে পয়সা কামাও, হালাল হারাম কি আছে বুঝি না, সন্তান বলে পয়সা কামাও, এই এত এত মিথ্যা, টেন্ডারবাজি, চান্দাবাজি, চুরি, ডাকাতি, মিথ্যাবাদী, রাহাজানি, এত তো কইরা, এত প্রতারণা কইরা, বন্ধু বলো তুমি কেমনে জান্নাতে যাবে? বলো, বলো কেমনে জান্নাতে যাবে? বলো। তুমি এত বড় বড় বিল্ডিং এর দিকে তাকানোর প্রয়োজন নাই, তুমি ভাঙা বাড়িগুলির দিকে তাকাও। সেই মানুষগুলি আর উঁচা উঁচা বিল্ডিং বাড়ির মানুষগুলি সেই একে কবরের কাছে ঘুমায়, ঠিক কিনা? সেদিন আর মৃত্যু যাদের উপহার, তাদের সেই জান্নাত দেখে তোমার মনটা বড়ই খারাপ হয়ে যাবে। শেষ কথা হলো, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকা
ইকাতু সাফা। সেদিন কথা বলবার কোনো শক্তি থাকবে না। মানুষেরা বলবে, আফসোস করে মানুষেরা বলবে 9টি আফসোস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, আজ যদি আজ মাটি হয়ে যেতাম কি হতো আমাদের? মাটি হলে আর কোনো হিসাব দেওয়া লাগতো না। কথা বলেন ঠিক কিনা? সেদিন মানুষেরা চিন্তা করবে আর বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আমার ডানে বামে এত নেতা ছিল, ভালো মানুষগুলিকে গ্রহণ করেনি, যেগুলি চোর, বাটপার, হাইজাকার, টেন্ডারবাজ, চান্দাবাজ, সেই সকল নেতাকে গ্রহণ করেছি। হায় আফসোস, সেদিন যদি আমি ভালো নেতাগুলিকে গ্রহণ করতাম। কিন্তু সেদিন আর আফসোস করে লাভ হবে না যে আজ কেন নামাজ পড়ি নাই, এ কথা বলতে বলতে আর কোনো লাভ হবে না। অতএব আমি আপনাদেরকে মৃত্যু যাদের উপহার, তাদের জন্য 1 নম্বর করণীয় হচ্ছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ পাককে তাদের বন্ধু বানাতে হবে। সুবহানাল্লাহ, জোরে কয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে কন সুবহানাল্লাহ। আমি সময় পাবো না, যেহেতু সময় নাই। 2 নম্বর পয়েন্ট, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, ন্যায় সঙ্গত শাসককে জমিনে প্রতিষ্ঠিত করার কাজে আঞ্জাম দিতে হবে। কথা বলে না ঠিক না? ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে। আরে 12টা 22 বাজে, 30 সেকেন্ডে একটা কথা মনে পড়ে গেছে, বলবো? বলবো? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান এক তরুণী সুন্দরী রাবেতা নাম, তাকে পিটিয়ে রক্তাক্ত করেছে। বাড়ি হলো তার মিশরে। তৎকালীন যুগের মিশরের গভর্নর হচ্ছে আমর ইবনুল আস। বিচারপতি বিচার করবে, একজন প্রধানমন্ত্রীর ছেলের ভয় পাচ্ছে, হাঁটু কাঁপছে। আচ্ছা, রায় দিল, ছোট্ট করে ঘরের ভেতরে একটু পিটুনি দিয়ে তাকে বিদায় দেওয়া হবে। ইজলাসে তখন পর্যন্ত দাঁড়ানো। হযরত ওমরের সাপোর্ট চলে আমির আল মুমিনিনের, তিনি সামনে গিয়ে দাঁড়ানো। কি হয়েছে? স্টপ ইট রাইট নাও, ইউ শুড গিভ আপ। দাঁড়াও। কি হয়েছে? বলে এই ঘটনা, প্রধান অধিনায়ক গভর্নরের ছেলে পিটিয়েছে রাবেদা নামক এই সুন্দরী তরুণী মিশরের মেয়েকে। বলে, আচ্ছা তুমি কি বিচার মেনেছ? তরুণী কথা বলে না, বলছে এই লাঠি গ্রহণ করো। মিশরের গভর্নর আমর ইবনুল আসের সন্তানরে পিটাও। এবার রাবেতা তরুণী সুন্দরী বলেন, হে নবীর সাহাবী আমির আল মুমিনিন ওমর, আপনি বলেছেন বিচার হয়ে গেছে, আর পিটাতে চাই না। পরিবার বলল, আমরা ক্ষমা করে দিলাম। বলে, নো নেভার, হবে না, দ্রুত স্টার্ট করো, লেটস গেট স্টার্ট, তুমি মারটাকে শুরু করো, তা না হলে আমি ওমর মানব না। তরুণী যুবতী মারতে লাগলেন। মারতে মারতে লাঠিটা রক্তাক্ত হয়ে গেল। আমর ইবনুল আসের সন্তান যখন মাটিতে জমিনে নুয়ে পড়ে গেল, পরিবারের লোকেরা বলেন আর পিটাবার প্রয়োজন নাই। সন্তান কখনো হুশ কখনো বেহুশ। হযরত ওমর যখন দেখলেন তরুণী লাঠিটা ফেলে দিয়েছে, তিনি বললেন লাঠিটা হাতের মধ্যে ওমর তুলে দিলেন, বললেন এবার তুমি মিশরের গভর্নর আমর ইবনুল আসের মাথায় পিটাও। পরিবারের লোকেরা বলে, তা কেন? সন্তানের পেটন দিয়েছি, তাতেই তো যথেষ্ট। হযরত ওমর বলে, কেমন সন্তান শিক্ষা দিয়েছে, সন্তান কেন আর একজনকে অন্যায়ভাবে পিটায়? আমি এই মুহূর্তে বড় রাগান্বিত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এক মুহূর্ত দেরি করো না, লাঠি দিয়ে পিটায়া আমর ইবনুল আসের মাথাটা ফেটে দাও। দেখুন তো কেমন ন্যায় ইনসাফ ভিত্তিক শাসক ছিলেন। সেজন্য আমি বলবো 2 নম্বরে আমাদের করণীয়, মৃত্যু যাদের উপহার, তাদের 2 নম্বর করণীয় হচ্ছে সৎ শাসকদেরকে এই জমিনে ভোট দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলে না ঠিক কিনা? যদি আপনার নেতা নির্ধারিত হওয়ার পরে, নির্বাচিত হওয়ার পরে, ওই যে একবার বলেছি যাত্রা প্যান্ডেল সাজায়, আপনিও গোনার একটা অংশ পাবেন। যদি কেউ কোরআন নিয়ে যায় সংসদে, আপনার নেতা, আল্লাহর কসম আপনিও কোরআন সংসদে যাওয়ার সওয়াব পেয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ কয় না? 3 নম্বর, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে। ও তানহাউনা আনিল মুনকার, 4 নম্বর অসৎ কাজ থেকে লোকদেরকে ফিরিয়ে রাখতে হবে। 5 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ
পালন করতে হবে বন্ধুরা। আর যাই করেন আল্লাহর হস্তে নামাজটা আমাদেরকে কায়েম করতে হবে। 8 ঘন্টা বাজারে মাঠে ঘাটে ব্যবসা করেছেন, চাকরি বাকরি করেছেন, 8টা মিনিট আল্লাহর জন্য কোরবান করবেন। পারা যাবে? কথা বলে না, পারা যাবে? আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলি আমিন। 6 নাম্বার ওয়ুতুনা যাকাত, যাকাত প্রদান করবেন। 7 নাম্বার ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তার মানে হচ্ছে পিতামাতার খেদমত করবেন। পারা যাবে? যাবে। কথা বলে না, পারা যাবে? অনেক বোন আছে তার স্বামী যদি পিতামাতার খেদমত করে 200-400-500 টাকা যদি দেয়, মুখটা পেতনির মতো করে, আছে না? কুলাঙ্গারিনী মহিলা। স্বামী তার মা বাপকে রহমতের ডানা বিলিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়েছে, আপনি তাকে সহযোগিতা করবেন। নিশ্চয়ই শাশুড়িকে মায়ের মতো দেখবেন। আমার মাদেরকে বলি, আপনার বৌমাদেরকে মেয়ের মতো দেখবেন, তাবিজ লাগবে না। আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলি আমিন। অনেক কথা ছিল, আমি মোট 12টা পয়েন্ট বলবো। প্রত্যেক পয়েন্টে অন্তত 2 মিনিট করে ব্যাখ্যা করতে পারলে আরো অনেক কথা বলা যেত। যতটুকুন বলেছি আজকের মতো এখানেই। মাননীয় আমাদের এমপি প্রার্থী মহোদয়, বলবো আমি জনগণের সেবক এসেছে, তো তিনিও কথা বলেছেন। মাননীয় আমার মুস্তাক ভাই, আমার খুব আগে থেকে পরিচিত কাছের মানুষ, নায়েবে আমির মহোদয় মুস্তাক ভাই, তিনি আসছেন। আরও অনেক দায়িত্বশীল বৃন্দ আসছেন, শহীদি কাফেলার। প্রিয় উপস্থিতি, লাভ টু অল, সবার জন্য ভালোবাসা, দোয়া এবং শুভকামনা করছি। আমার আয়াজ এবং ওর পরিবার, প্রিয় জহির ভাই কবি, ওনার গান আমার ওবায়দুল্লাহ তারেক ভাই সুর করে দেখেছি, অনেক ভালো গান লিখেছে। জহির ভাই কই? জহির ভাই নাই এখানে? আচ্ছা, আল্লাহ আমার আয়াসের ভাই জহির ভাইকে কবুল করুক। আমার আয়াস ভাইয়ের বাবা মা আমাদের পিতৃ সমতুল্য, আর ওর মা আমাদের মাতৃ সমতুল্য। আমাদের মা এবং ওই বাবাকে কবুল করুক। আপনারা যারা আসছেন সবাইকে মঞ্জুর করুক। এখন দোয়া হচ্ছে, এভরিবডি সিট ডাউন প্লিজ। দাঁড়ানো ভাইয়েরা বসে পড়ুন। আল্লাহুম্মা